দিনটা ছিল শুক্রবার। এখন বাজে ওই সকাল ৭টা মতন। ৮টার মধ্যে মেয়েকে স্কুলে পাঠাতে হবে। তাই সকালবেলায় উঠে ঝটাপট করে যে ব্রেকফাস্টটা জলদি জলদি হয় সেটাই বানানোর চেষ্টা করছি। আমার মনে হলো এই ব্রেকফাস্টটা বেশ তাড়াহুড়ো করে আমি বানিয়ে ফেলতে পারবো। তাই এখানে ২ কাপ মতন আটা নিয়ে নিয়েছি। তার মধ্যে স্বাদ মতন লবণ আর একটু ম্যাগি মশলা অ্যাড করেছি। তারপর ওই নিজের পছন্দ মতন কিছু ভেজিটেবল দিয়ে কুচি করা পেঁয়াজ, গাজর, বিনস, আলু আর তার সাথে আমি ধনিয়া পাতা আর হরি মির্চিটাও অ্যাড করে দিয়েছি। তোমরা চাইলে তোমাদের পছন্দ মতন যে কোনো ভেজিটেবল অ্যাড করে কিন্তু ব্রেকফাস্টটা বানিয়ে নিতে পারো। এটা খেতে ঠিক যতটা টেস্টি হয় আমাদের স্বাস্থ্যের পক্ষেও কিন্তু ততটাই হেলদি হয়। তাই কিন্তু আমি মেয়ের জন্য এই ব্রেকফাস্টটা প্রায়ই বানিয়ে দিই। তার সাথে বানিয়েছি কিন্তু ধনিয়া পাতার চাটনি। মানে শুধু তো পরোটাটা খেতে পারবে না, তাই আমি একটু ধনিয়া পাতার চাটনি দিয়েছি যাতে খেতেও বেশ টেস্টি লাগে। ওদিকে কিন্তু মেয়ে চলে গেল মেয়ের স্কুলে। এদিকে আমি কিন্তু এখন ওই বেলা ১:৩০ মতন বাজে। ঘরের সমস্ত কাজবাজ সেরে স্নান সেরে গেছিলাম মেয়েকে আনতে। এদিকে কিন্তু আমি সকালের খাবারটা খাইনি, তাই কিন্তু আমার খিদে পেয়ে গেছে। কিন্তু এখন আর সকালের খাবার খাওয়ার টাইম নেই। এখন করব রান্না, মানে দুপুরের জন্য রান্না করব। কি রান্না করছি তোমাদেরকে দেখাই। দেখো এদিকে কিন্তু ডিম আলু সিদ্ধ বসিয়েছি। হ্যাঁ, অনেক দিন পর কিন্তু আমি ডিমের ঝোল করছি। মানে সচরাচর ডিমের ঝোলটা কিন্তু খুব কমই খাওয়া হয় আমাদের। আজকে বেশ অনেক দিন পরই করছি। এদিকে দেখো আমি মুখ ঢেকে কিন্তু ডিমগুলো ভাজছি, তার কারণ কখন যে ফেটে আমার মুখে লাগবে আমি ভয় পাচ্ছিলাম। তাই কিন্তু মুখটা ঢেকে আমি কিন্তু এদিকে ডিমগুলো ভেজে নিলাম, তার সাথে আলুও ভেজে নিয়েছি। তারপর চলে এসেছি বাইরে জামা কাপড়গুলো শুকিয়েছে কিনা দেখতে। মেয়ে স্কুল থেকে আসার পর মেয়ের স্কুল ইউনিফর্ম আর তার সাথে ঘরের কিছু জামা কাপড় ছিল, সবগুলো একসাথে ধুয়ে মেলে দিয়েছিলাম। একটু পরেই শুকিয়ে যাবে, তারপর তুলে নিয়ে যাব। এদিকে ভেতরে চলে এসেছি, এসে বরমশাইয়ের সঙ্গে একটু মজা করে নিলাম। এদিকে কিন্তু আমার বরমশাইও আমাকে হেল্প করছিল। ডিমের ঝোলটা আমাদের রেডি কিন্তু, মানে আমি ডিমের ঝোল বসিয়ে দিয়ে তারপরেই বাইরে গেছিলাম জামা কাপড় মেলতে। এদিকে ডিমের ঝোল করেছি আর করেছি উচ্ছে আলু মাছ দিয়ে ঝোল। ব্যাস, আজকের মতন কিন্তু এই দুটোই কিন্তু আমাদের খাওয়া দাওয়া হবে। তোমরা বলো তোমাদেরকে ভিডিওটা দেখে কেমন লাগলো।